হে এভরিওয়ান, আমি জয়িতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো সবাইকে সবার আগে বলি গুড মর্নিং। আর আমরা এখন যাচ্ছি 16ই নভেম্বর 2024 আমরা বেরিয়ে পড়লাম গোয়ার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল 7:40-এ, যার জন্য আমাদের একটু ভোর ভোর বাড়ি থেকে বেরোতে হয়েছে। তো যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন কিন্তু মিশুক ঘুমিয়েই ছিল, কিন্তু এয়ারপোর্টে এসে এত লাইট এত লোকজন দেখে মিশুকের ঘুম ভেঙে গেছে। এরপর আমাদের সব চেক ইন হয়ে গেলে আমরা ট্রাভেল ক্লাবে যাই লাউঞ্জের জন্য। তোমরা অনেকেই জানো যে ক্রেডিট কার্ডের মাধ্যমে এয়ারপোর্টগুলিতে লাউঞ্জ অ্যাক্সেস করা যায়। তো আমরা সেখানে যাই, যাওয়ার পর আমরা সেখানে হালকা করে ব্রেকফাস্ট করে নিই। কিন্তু মিশুক যেহেতু জানে আমরা এরোপ্লেনে করে যাচ্ছি, তাই জন্য সে বারবার প্লেন করছিল। আর খাবার টাইমটুকু মিশুকের খাবার মিশুক এক চামচও খায়নি, কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিই। তারপর সেখান থেকে ধীরে ধীরে এগোতে থাকি ফ্লাইটের দিকে। তো এখন আমাদের ফ্লাইটে ওঠার পালা। তো এর আগে মিশুক 4বার ফ্লাইটে উঠেছে, কিন্তু 1 বছর আগে ওঠার জন্য মিশুকের কিছুই মনে নেই। কিন্তু আমাদের বাড়ির উপর দিয়ে রেগুলার ফ্লাইট যায় আর মিশুক বেলকনি থেকে টাটা করে। তার জন্য মিশুকের এক্সাইটমেন্ট একটু বেশি ছিল, কেননা সে আজকে নিজে উঠবে। কিন্তু সে চুপচাপ দেখছে, শুধু কিছু বলছে না। এর আগে ফ্লাইটে মিশুকের কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার মধ্যে একটা চাপা টেনশন কাজ করছিল যে ওর প্রবলেম হবে কি না, ও কাঁদবে কি না। এর আগে যদিও কোনো প্রবলেম হয়নি, তারপরেও বারবার আমার মনে হচ্ছিল। কিন্তু আমি ওই তো বেশি টেনশন করি, আলটিমেটলি কিছুই হয় না, কিন্তু টেনশনের পরিমাণটা আমার সবসময় বেশি থাকে। তো মিশুক এবার বাবার সাথে এইবার প্লেনে উঠে পড়লো। তো ফ্লাইট অলরেডি টেক অফ হয়ে গেছে। এখন আমরা মাঝ আকাশে আছি আর মিশুক উঠেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখন আমাদের অপেক্ষা করার পালা। হ্যালো, এখন আমরা মাঝ আকাশে আছি। মিশুক ঘুমিয়ে গেছে, তো এখন আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। মিশুক যেহেতু ঘুমিয়েছিল, আর এই সময়টাতে আমি অনেক ফটো তুলেছিলাম, অনেক ভিডিও করেছি। তোমাদের সাথে অলরেডি অনেক ভিডিও ফটো আমি শেয়ার করে ফেলেছি, আরও অনেক কিছু বাকি আছে শেয়ার করার। তো ফাইনালি আমাদের সময় হয়ে গেছে ফ্লাইট ল্যান্ড করার। তো আমরা গোয়ার মাটিতে এসে কিন্তু পৌঁছে গেলাম, আর মিশুকেরও অলরেডি ঘুম ভেঙে গেছে। এরপর বাসে করে আমরা এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। ঘুম ভেঙে গেছে, দেখো দেখো। এরপর আমি এখানে একটু জল খেয়ে নিই। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো এয়ারপোর্টগুলিতে এভাবে জল খাওয়ার যে সিস্টেম রয়েছে। সত্যি কথা বলতে এভাবে জল খেয়ে একটুও শান্তি হয়নি আমার, আর এভাবে অনেক জলের অপচয় হয় আমি দেখেছি। তো তারপর সমস্ত লাগেজ নিয়ে এবার আমাদের এয়ারপোর্টের বাইরে বেরোতে হবে, কারণ এখন আমরা গাড়ি বুক করব আর হোটেলে যাব। আর এয়ারপোর্টের বাইরেটাও না ভীষণ ভালো লেগেছে, তাই জন্য একটু ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর আমরা গাড়ি বুক করে নিয়ে নিই আর আমরা গাড়িতে উঠে পড়ি। রাস্তায় বেরিয়ে বেশ ভালোই লাগছে। চারিদিকে মাটি দেখছি একেবারে লাল, আর রাস্তাগুলো ভীষণ সুন্দর। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, চারিদিকে গ্রিনারিতে ভর্তি। মানে মনে হলো যে না, আমরা একটা ভালো জায়গায় এসে পড়েছি। তো তারপরে হোটেলে পৌঁছে গরম গরম ভাত ডাল সবজি খেয়ে নিলাম। তারপর সারাদিন রেস্ট করে এবার বিকেল বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। আমরা এখন বিচে এলাম। বাড়ি থেকে যেহেতু ভোরে বেরিয়েছিলাম, তার জন্য একটু টায়ার্ড ছিলাম, কিন্তু সমুদ্রে এসে সমস্ত টায়ার্ডনেস যেন এক নিমেষেই বিলীন হয়ে গেল। আর এই সময়টা হচ্ছে সানসেটের সময়, যার জন্য সমুদ্রের রূপ বহু গুণে বেড়ে গিয়েছিল। তো ফাইনালি সমুদ্র দেখে ভীষণ ভালো লাগছে, আর মিশুকের এটা প্রথম সমুদ্র দর্শন। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কত সুন্দর সানসেট হচ্ছে। গোয়াতে এসে হেয়ার বেট করাবো না, এটা তো হতেই পারে না। তো ভেবেছিলাম 2-4 দিন পরে করাবো, কিন্তু এই দিদি আমাকে কিছুতেই ছাড়ছিলেন না। তারপর ভাবলাম করাবোই যখন, তাহলে এই দিদির কাছেই করিয়ে নিই। আমি খুব শুরু করেই করিয়েছিলাম। এটা কিন্তু গোয়ার একটা ফেমাস হেয়ার স্টাইল। তো গোয়াতে এসে এই হেয়ার স্টাইল না করলে তো চলবেই না। চলো চলো, আমরা কতটা এনজয় করেছি তার থেকেও বড় কথা হলো যে মিশুক ভীষণ এনজয় করেছে। এত খোলামেলা একটা পরিবেশ পেয়ে মিশুক ভীষণ খুশি, আর এত দৌড়াচ্ছিল যে ওর বাবা আর আমি ওর পেছনে ছুটে হাঁপিয়ে যাচ্ছিলাম। মিশুকের এই প্রথম সমুদ্র দর্শন গোয়াতে এসে, আর মিশুক এত আনন্দ করছে। বাকি বাচ্চারা আশেপাশে খেলছিল এবং বাকি ছেলেরা এখানে বল খেলছিল। সে ভাবছিল যে সেও তাদের সাথেই খেলছে। হে এভরিওয়ান, এখন আমরা আছি কালাঙ্গুট বিচে। তো এখানে সন্ধ্যাবেলার ভিউটা অসাধারণ, ভীষণ ভালো লাগছে।
আর ছেলে তো ভীষণই মজা করছে, ও মানে ছোটাছুটি করছে। আর এখানে সানসেটটা ভীষণই সুন্দর, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কিভাবে ছুটে ছুটে মানে এদিক সেদিক চলে যাচ্ছে। তো ভীষণ এনজয় করছে ও, আর সাথে আমরা তো করছি। আমরা গোয়াতে পৌঁছানোর পর এতটা গরম পেয়েছিলাম যে গরম আর রোদের জন্য দুপুরবেলা একদমই ঘর থেকে বের হইনি, মানে আমরা হোটেলের রুমেই ছিলাম। যখন বিকেল হলো তারপর আমরা বাইরে বেরোলাম, ততক্ষণে কিন্তু ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দুপুরবেলা না যতটা গরম যতটা রোদ থাকে, বিকেলবেলা কিন্তু ততটাই ওয়েদার খুব ভালো হয়ে গেছে, বিশেষ করে আমরা যে সময়টা গিয়েছিলাম। তবে সেখানকার লোকেদের কাছ থেকে শোনা যে গোয়াতে বেশিরভাগ সময়ই গরম থাকে, শীতকালটা তুলনামূলক হয়তো একটু আরামদায়ক, তবে সারা বছরই সেখানে গরম থাকে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল এবং লাইট আর মিউজিক শুরু হয়ে গেল চারিদিকে। এখন বিচ পার্টি শুরু হয়ে গেছে, দারুণ ভিউ এখানে, সবাই ভীষণ এনজয় করছে। এই যে এতক্ষণ আমরা ছিলাম কালাঙ্গুট বিচে, তো এখানে তো বিচ পার্টি শুরু হয়ে গেছে। আর এই পর্যন্ত হচ্ছে এই বিচটা, এরপর শুরু হবে বাগা বিচ। তো আমরা বাগা বিচের দিকে যাচ্ছি, তো চলো আমাদের সাথে তোমরা বাগা বিচ দেখে নাও। আমরা বাগা বিচে ডিনার করি, হোটেলে ব্যাক করি। এখানে খুব সুন্দর ক্যান্ডেল ডিনারের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে তোমাদের বিশেষ দিনটিকে কিন্তু এখানে গিয়ে খুব সুন্দর করে সেলিব্রেশন করতেই পারো। তো এখন বাজে 7:40। তো এখন আমরা হোটেলে ফিরছি। বাগা বিচ থেকে আমরা কালাঙ্গুট বিচে আবার এলাম, তো এদিক দিয়ে মেইন রাস্তা ধরে এখন আমরা হোটেলে ফিরবো। আর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা।